মাসির বাড়ি ঘুরতে গিয়ে ঘটল মর্মান্তিক ঘটনা। মাটির দেওয়ালে চাপা পড়ে মৃত্যু হলো ৩ বছরের এক শিশুপুত্রের। বুধবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটেছে মালদার গাজল থানার গাজল ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীতলা এলাকায়। জানা গেছে মৃত শিশুপুত্রের নাম অভিজিৎ চৌধুরী, বয়স ৩ বছর, বাড়ি রতুয়ার চাতর গ্রামে। সে দিন কয়েক আগে বাবা মার সাথে গাজলের লক্ষ্মীতলায় মাসির বাড়ি ঘুরতে যায়। এরপর বুধবার দুপুর নাগাদ সে ওই গ্রামেরই এক মাটির বাড়ির পাশে খেলা করছিল। আর ঠিক তখনই মাটির দেওয়াল পড়ে সে দেওয়ালের নিচে চাপা পড়ে। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন ওই শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে গাজল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। তাই মর্মান্তিক ঘটনাকে ঘিরে এলাকায় নেমে আসে শোকের ছায়া। আমরা এখানে দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে শব্দ পেলাম যে একটা পাঁচিল ভেঙে পড়ে গেল, মাটির দেওয়াল ভেঙে। যে এবার সবাই আমরা সেই বাচ্চাটাকে উঠিয়ে নিয়ে উদ্ধার করি হসপিটাল পাঠাই। হসপিটাল থেকে মৃত বলে ঘোষণা করে। এই পরিস্থিতি হয়ে আছে। একটা বাচ্চা ছিল, একটা বাচ্চা বড় বাচ্চাটা বেরিয়ে গেছে, ও ছোট বাচ্চা বেরোতে পারেনি, চাপা পড়ে মারা গেছে। কারণটা হচ্ছে আমরা তো কিছু জানি না, ছেলেটা দেওয়াল চাপা হয়ে মারা গেছে। আমরা আসলাম, দেখলাম ছেলেটা দেওয়াল চাপা হয়ে মারা গেছে। আমরা উদ্ধার করলাম, তুলসীডাঙ্গা হসপিটাল নিয়ে ভর্তি করলাম। ডাক্তার বললো তোমার ডেট হয়েছে। ওড়িশায় বাংলায় পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি আখ্যা দিয়ে নির্যাতন চালানোর অভিযোগ। আর এই অভিযোগ তুলে মঙ্গলবার ও বুধবার মালদার কালিয়াচকে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন ওড়িশা থেকে প্রাণের ভয়ে বাড়ি ফিরে আসা কালিয়াচকের পরিযায়ী শ্রমিকরা। জানা গেছে মঙ্গলবার কালিয়াচকের ভাগলপুরে পরিযায়ী শ্রমিকরা প্রথমে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। এরপর বুধবার জালালপুরে পথ অবরোধ করেন ওড়িশা থেকে ফিরে আসা কিছু পরিযায়ী শ্রমিক। যদিও সঙ্গে সঙ্গে কালিয়াচক থানার পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়। শ্রমিকদের অভিযোগ, তারা কালিয়াচক থেকে ওড়িশায় কেউ ফেরিওয়ালা হিসাবে, কেউ আবার শ্রমিক হিসাবে কাজ করতে গিয়েছিলেন, কিন্তু সেখানে তাদের বাংলাদেশি আখ্যা দিয়ে মারধর করা হচ্ছে। তাই তারা বাড়ি ফিরে আসতে বাধ্য হয়েছেন। আর এই ঘটনায় সুষ্ঠু সমাধান দাবি করছেন। ওখানকার অবস্থা ভালো নাই। ব্যবসা যারা করছে ওদেরকে বলছে তোমরা বাংলাদেশি, তোমাদের মমতা ব্যানার্জি ডুপ্লিকেট আধার কার্ড বানিয়ে দিয়েছে, এরকম ভাবে বলছে, আবার করছে। ওইটার জন্য মারা হচ্ছে। আমরা উড়িষ্যা যাই, আমরা উড়িষ্যা যখন যাই তো আমাদেরকে উড়িয়া লোক বলে কি তোরা বাড়ি কোথায়, তো আমরা বললাম কি বাড়ি আমাদের মালদা। তো বলছে কি আধার কার্ড দেখা, তো কি আধার কার্ড তোরা বাংলা, তো বাংলাদেশি তোরা বাংলাদেশে। আবার চামেটা ঘিরছে, আবার মারছে, আবার টাকা ছিনতাই হচ্ছে। ওই জন্য আমরা রোডে আমরা ব্লক করেছিলাম কি আমরা শান্তি চাই, আমরা কোনো ঝগড়া চাই না, আমরা শান্তি চাই। মালদার মানিকচকের ভূতনির বন্যা পরিস্থিতির ত্রাণ নিয়ে রাজনীতি বন্ধের দাবি জানিয়ে বুধবার বিডিও দ্বারস্থ হলেন মানিকচকের প্রাক্তন কংগ্রেস বিধায়ক মুক্তাকিল আলম। এদিন তিনি এই দাবিতে বিডিও সাহেবের সঙ্গে দেখা করে ভূতনির বন্যা পরিস্থিতি নিয়ে দায়ী করলেন প্রশাসনকে। সেই সঙ্গে এক হাত নিলেন শাসক দল তৃণমূলের নেতৃত্বকে। কি বললেন শুনুন তার মুখ থেকে। ভূতনির অবস্থা খুবই খারাপ। আমাদের বক্তব্য যে 100 মিটার বাঁধ যদি ঠিকঠাকভাবে কাজ করতো তাহলে কিন্তু আজকে ভূতনির এই অবস্থাটা হতো না। ভূতনির মানুষ বলছে যে এইটা পরিকল্পিতভাবে ভূতনির মানুষকে বিপদে ফেলা হয়েছে। প্রশাসন পুরোপুরিভাবে ব্যর্থ। পঞ্চায়েত তৃণমূলের, পঞ্চায়েত সমিতি তৃণমূলের, জেলা পরিষদ তৃণমূলের এবং সরকারটা তৃণমূলের। তারা 100 মিটার যদি বাদ দেওয়ার ক্ষমতা না থাকে তাহলে তাদের ব্যর্থতার কারণে আজকে ভূতনির মানুষকে এত একটা খারাপ জায়গাতে যেতে হয়েছে যে মানুষ এখন অসহায় অবস্থায়। তৃণমূলের কিছু লিডাররা খুব ভালো করে জানে বন্যা হলে কামাই হবে, বন্যাতে ঘর পড়ে গেলে কামাই হবে। আমাদের যে দাবিটা নিয়ে আমরা এখানে বিডিও সাহেবের কাছে এসেছিলাম, আমরা বললাম পরিষ্কার করে যে ত্রাণ নিয়ে কোনো রাজনীতি করা যাবে না। মালদা শহরের এক স্বেচ্ছাসেবী সংস্থার পরিচালিত উমা রায় স্মৃতি জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রের বিশেষ উদ্যোগের অঙ্গ হিসেবে বুধবার 5 জন প্রতিবন্ধীকে চলাচলের জন্য প্রদান করা হয় সহায়ক সামগ্রী। এ উপলক্ষে দিন জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে হাজির ছিলেন জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সদস্য কাউন্সিলর চৈতালি ঘোষ সরকার। তিনি সংস্থার পক্ষ থেকে 5 জন প্রতিবন্ধীকে চলাচলের জন্য সহায়ক সামগ্রী প্রদান করেন। উমা রায় স্মৃতি জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রের এখানে 5 জনকে খুব অতি আধুনিক লিম্ব দেওয়া হলো। মালদা জেলার যত প্রতিবন্ধী ভাই বোনেরা রয়েছে তাদের জন্য বিভিন্ন দিক এই ডিডিআরসি উন্মোচিত করে রেখেছে এবং প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।
এই নতুন লিমগুলো দেওয়া হলো, যেটা খুব সহজ এবং খুব ভালোভাবে তারা ইউজ করতে পারবে। আগেরগুলো ভারী এবং শক্ত ছিল, এগুলো খুব সফট এবং খুব সহজেই এরা ব্যবহার করবে এবং স্বাভাবিক জীবনযাত্রার খানিকটা লাভ পাবে এবং উপভোগও করবে। সেই জন্য আমি শুভেচ্ছা জানাচ্ছি এই ডিডিআরসিকে এবং সাথে সাথে যারা পেয়েছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। তারা ভালোভাবে তাদের কাজ করুন এবং যারা সহযোগিতা করছে প্রত্যেককে আমার অভিনন্দন এই কাজের জন্য।